সারা বছর রাজধানী সহ আশপাশের এলাকার মানুষের অপেক্ষা থাকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। তবে ২০১৬ সালের শেষ ৬ মাস জঙ্গি হামলা আর একের পর এক পুলিশের অভিযান শঙ্কার জন্ম দেয় সাধারণের মনে। ২০১৭-এর শুরুটা কেমন হতে পারে তা নিয়েও ছিল প্রশ্ন। তবে শত্রুর মুখে ছাই দিয়ে যথাসময়ে শুরু হয়ে শেষ হতে চলেছে বাণিজ্য মেলা। মাস জুড়ে এই মেলা ছিল জমজমাট, উৎসব মুখর। নানা দেশীয় পণ্যের আউটলেটের পাশাপাশি ছিল বিদেশি পণ্যের উল্লেখযোগ্য উপস্থিতি। মেলার শেষ শুক্রবার প্রত্যেকটি স্টলেই ছিল ক্রেতাদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মেলায় আসা মানুষের সংখ্যা। মেলা প্রায় শেষ, তাই বিক্রেতারাও ক্রেতা টানতে দিচ্ছে ছাড়, ফলে বিক্রিও বাড়ছে প্রতিদিন। সমসাময়িক ডিজাইন ও চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ব্র্যান্ডও তাদের পণ্যের পসরা সাজিয়েছে। স্মার্ট ফিট ফার্নিচারগুলো আমরা বিশেষভাবে এইবার ডিসপ্লে করেছি এবং আমরা কাস্টমারের কাছ থেকে প্রচণ্ড রকম আশা যেটা করিনি সেরকম সাড়া পাচ্ছি। বাণিজ্য মেলাকে বলা হয় মূলত সাধারণের মেলা। মধ্যবিত্ত থেকে শুরু করে সব আয়ের মানুষের জন্য এই মেলায় থাকে রকমারি পণ্য। মূলত আসবাবপত্র ও গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে শুক্রবার ক্রেতাদের ভিড় ছিল বেশি। পণ্যের মান ও দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে সাধারণ ভোক্তাদের। বাংলাদেশের মানুষ আমার মনে হয় এটা অপেক্ষাই করে থাকে যে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমরা একবার বা দুবার যাব এবং আমাদের বৎসরের একটা রিক্রিয়েশন এখানে হয়ে যাবে। এক জায়গায় সবকিছু পাওয়া যায়, এটা তো সবচেয়ে বড় সুবিধা। আর যেহেতু বাণিজ্য মেলা, সেটা উপলক্ষে দেখা যায় যে অনেক স্টলে ডিসকাউন্ট থাকে, বিভিন্ন প্যাকেজ একসাথে অফার করে। সো এইটা অন্যান্য সময় হয়তো অ্যাভেলেবেল থাকে না। সো এই জন্যই অ্যাকচুয়ালি আসা। ঢাকায় থাকার পর বাণিজ্য মেলায় না আসলে মনে হয় ঢাকায় সার্থকতাই নাই। দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মেলার মতো দেশের বাইরেও নিয়মিত ট্রেড শো করার অনুরোধ করেছেন ব্যবসায়ীরা। আহমেদ রাব্বি, তানিম, 18 নিউজ, ঢাকা।